আমরা যারা এখানে ড্রাইভার হিসাবে আছি, হেল্পার হিসাবে আছি, তারা যেন সচেতন, আমাদের মধ্যে সেই সচেতন বোধ আসে যে সচেতনভাবে আমরা গাড়ি চালাবো। এই সচেতনতা হবে আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার যাত্রীদের জন্য, সকলের জন্য। আমরা যদি সেই সচেতনতা বোধটা জাগ্রত করতে পারি, এবং আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন, আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি আরও চলবে। আমি স্যার যেটি বললেন, স্যার আমাদের যারা প্রশিক্ষণ নিচ্ছে, আমরা যদি আপনার সেই কর্মসূচির সাথে তাদেরকে স্যার আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে স্যার তাদের যে টাকাটা বললেন 18,000 টাকা করে পাবে, তাহলে স্যার সেই টাকাটা তারা পেতে পারে। এটি স্যার আপনার কাছে আমার অনুরোধ রইল স্যার, এই আমাদের যে টোটাল ডাটাবেস আমরা করলাম এই ড্রাইভার এবং হেল্পারদের, তারা যারা প্রশিক্ষণ নেবে তারা যেন স্যার সেই অর্থ, বিশেষ করে যারা ডাটাবেজের অন্তর্ভুক্ত হয়েছে তারা যেন স্যার সেই অর্থটা পায়। এই জন্য স্যার আপনার কাছে একটি আমাদের অনুরোধ রইল। আর একটি বিষয়, আমরা যেহেতু আমাদের এই কার্যক্রমে আমাদের মালিক, শ্রমিক এবং আমাদের যারা ড্রাইভার হেল্পার, আপনারা সানন্দে গ্রহণ করেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। আমরা আপনাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমি মনে করি এটা হয়তো একটা ছোট উদ্যোগ, বাট আমরা এখন এটা স্টার্ট করছি, এটা এক সময় অনেক বড় হবে। আমরা আপনাদের গ্রিন আমব্রেলা নামে আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দিব। সেই অ্যাকাউন্টে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা দিয়ে সেই অ্যাকাউন্টটি শুরু করব। এই অ্যাকাউন্টটি আপনারা অপারেট করবেন, আপনারা চাঁদা দিবেন এবং মালিকদের পক্ষ থেকে সহায়তা করবেন। এবং আর এখানে যারা বিত্তশালী আছে তাদেরকেও বলবো যে আমরা শুধু চাইবো যে আমাদের সড়ক নিরাপদ হোক, কিন্তু আমরা তাদের জন্য কোনো কাজ করব না, আমরা ভালো গাড়ি আনবো না, আমরা গাড়িগুলো ঠিকমতো মেরামত করব না, তাহলে কিন্তু আমরা শুধু চাবো কিন্তু সেটি নিরাপদ হবে না। আজকে আমরা যারাই রাস্তায় চলছি, আমরা তো সবাই রাস্তায় চলি, কারণ আমাদেরকে আমাদের জীবন যাপনের জন্য, আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলার জন্য আমাদেরকে রাস্তায় চলতে হয়, সেটা আইদার আপনার গাড়িতে অথবা বাসে অথবা আপনি হেঁটে। সুতরাং সবার জীবনই অনিরাপদ হবে যদি আমরা এই বিষয়টা না উপলব্ধি করি। আমরা প্রত্যাশা করব যে আমাদের এই কার্যক্রমের সাথে আপনারা যারা এখানে সমাজের যারা বিভিন্ন দিক থেকে যারা এগিয়ে আছেন, যা আর্থিকভাবে যারা সচ্ছল আছেন, তারাও তাদের পাশে থাকবেন। তাদের পাশে থেকে আজকে যে কথাটা উঠে এসেছে, যারা এই চাকরি জীবন শেষে যখন তাদের মৃত্যু হবে, তারপরে তারা কি নিয়ে যাবে, তাদের পরিবারের জন্য তারা কি নিয়ে যাবে, সেই দিক থেকে যাতে তাদের জন্য কোনো টেনশন না থাকে। আমরা আসলে যারা গাড়ি ড্রাইভ করবে, যারা হেল্পার হিসেবে কাজ করবে, তাদেরকে আমরা টেনশন মুক্ত থেকে, তারা যাতে টেনশন মুক্ত হয়ে গাড়ি চালাতে পারে, এটি যদি সম্ভব হয় তাহলে যাত্রীরা নিরাপদ থাকবে, আমরা সকলেই নিরাপদ থাকব। আমরা প্রতিটি মানুষের সেই নিরাপত্তা, রাস্তায় আমরা নিরাপত্তা দিতে চাই। সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সেটি কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং সেটি আমরা করে যাব। আমি আবারও আমার এই কার্যক্রমের সাথে সবাই যারা যুক্ত হয়েছেন, যারা বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে এই প্রায় 2.5 মাস যাবৎ আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য, আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা প্রতিদিন বিভিন্নভাবে কার্যক্রম করেছি। আমরা বিভিন্নভাবে আমাদের ড্রাইভার যারা আছেন তাদেরকে কনভিন্স করেছি, হেল্পারদের করেছি এবং তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, একটা আমব্রেলার নিচে নিয়ে এসেছি, মালিক পক্ষকে নিয়ে এসেছি। এই জন্য আপনাদের সকলকে এবং আমাদের এখানে রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন তারাও এই কার্যক্রমে সহায়তা করেছেন, প্রেস ক্লাব সহায়তা করেছেন এবং এই জন্য সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমার সহকর্মীরা যারা আছেন, সকল দপ্তর প্রধানরা যারা আছেন, তারাও আমাকে সহযোগিতা করেছেন আমার সকল কার্যক্রমে, বিশেষ করে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রম বাস্তবায়নে। এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও প্রধান অতিথি মহোদয় অনেক ব্যস্ততার পরও এই আমাদের নারায়ণগঞ্জের এই কার্যক্রমে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের উদ্দেশ্যকে পরিপূর্ণ করেছেন। আমরা প্রত্যাশা করি স্যার সারা বাংলাদেশে যদি আমরা এই কার্যক্রমগুলো নিতে পারি, আমাদের যে রাস্তায় যে প্রাণ ঝরছে সেই প্রাণ ঝরা বন্ধ হবে। রাস্তায় আমরা কোনো রক্তচেক দেখতে চাই না। আমরা রাস্তা থাকবে সুন্দর, রাস্তা থাকবে যেখানে যানজট থাকবে না, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না, রাস্তায় কোনো খানাখন্দ থাকবে না। আমরা সেই ধরনের রাস্তায় আমরা নিরাপদে বাড়ি বসতে চাই, এটি আমাদের আজকের প্রতিজ্ঞা। আমরা সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব, সেই প্রত্যাশা রেখে আবারও সকলকে সার্বিকভাবে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।